বাংলাদেশে মাজারের বিরুদ্ধে কথা বলা আর অলিদের বিরুদ্ধে কথা বলা এক জিনিস না। মাজার পূজারী যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি, এই ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে। এটা হচ্ছে তাদের নেক্সট রুটের ধোঁকাবাজি। আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে, মাজারের সাথে না। স্পষ্ট কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না। আমি কি আল্লাহটা শুনবো নাকি এদেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো? আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত দিয়ে, তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক চুলও সরবে না। আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত, শাহজালাল সিলেটের খাতানকে আগে জবাই করতো যে বেটা বদমাইশ, আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য, আর তুই আমার পূজা করে আল্লাহর সাথে নাপারমানি করতেছিস। না, এটা শাহজালালের শিক্ষা হতে পারে না, এটা শাহজালালের শিক্ষা হতে পারে না। এটা হচ্ছে ধান্দাবাজ ব্যবসায়ী যারা আছে মাদার পূজারী, ওদের ধান্দা ওইটা। কি হয়েছে আজকে আপনারা এসে মানববন্ধন করতেছেন কেন? মাজার ভাঙতেছি। আরে মাজার ভাঙতেছি আল্লাহকে খুশি করার জন্য। আর আপনারা মাজারে গাঁজা টানেন কেন? আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন? আজকে আমি হকার সাইফুল বলল, যদি আমি রাষ্ট্রের কোন দায়িত্বে আসতে পারতাম, আমি একদিন বেঁচে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিতাম।